দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে চলছে দলটির রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলার তৃণমূল কর্মীদের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরওয়ার, তৃণমূল নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক এখন কোন পর্যায়ে? কোনো তথ্য আছে আপনার কাছে? তৃণমূলের নেতাকর্মীদের সাথে যে বৈঠক হয়েছিল আজকে রাজশাহী বিভাগের নওগাঁ এবং জয়পুরহাট, সেই মিটিং কিন্তু শেষ হয়ে গেছেন। 7:30টার দিকে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। জানেন যে যেহেতু সামনে রাষ্ট্রপতি নির্বাচন আছে, সেই বিষয় নিয়ে হয়তো কথা হবে এবং জ্বালানি সংকট আছে সেইটা নিয়েও হয়তো কথা হবে। এবং আমরা যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হবে, সাংগঠনিক বিষয় তো আলোচনা হবেই, এবং জ্বালানি যে সমস্যাটা আছে এই সমস্যা নিয়েও এটা স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে। এবং এরই মধ্যে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে আসলে এখানে এতক্ষণ প্রচুর নেতাকর্মীদের ভিড় ছিল, যেহেতু আজকে তৃণমূলের নেতাকর্মীদের সাথে দুই জেলার নওগাঁ এবং জয়পুরহাটের বৈঠক ছিল, সেই জন্য প্রচুর স্থানীয় নেতাকর্মীরাও এখানে এসেছিল। কিন্তু যেহেতু তাদের বৈঠক শেষ হয়ে গেছে এবং আজকে এই নেতাকর্মীরা অনেকই হালকা হয়ে গেছে। মানে এখান থেকে শুধু গণমাধ্যম কর্মীদের একটা বৃহৎ অংশের উপস্থিতি আছে, কারণ যেহেতু স্থায়ী কমিটির বৈঠক হবে। তো এই বৈঠক শেষে আমরা বলতে পারছি না যে ব্রিফিং হবে কিনা। যদি ব্রিফিং হয় তাহলে হয়তো এটা বিস্তারিত জানা যাবে যে স্থায়ী কমিটির বৈঠকে কি আলোচনা হয়েছে। আর যদি ব্রিফিং না হয়, আমাদেরকে প্রেস উইং থেকে নিশ্চয়ই জানাবে যে কি বিষয় নিয়ে কথা হয়েছে এবং ছবি টবিও দিবে। সেই জন্য শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের অপেক্ষাই করতে হবে। এবং তারপর যদি ব্রিফ করে আনুষ্ঠানিকভাবে, তাইলে হয়তো আমরা জানতে পারবো কি বিষয় নিয়ে কথা হয়েছে বা কতদূর কি হচ্ছে, ফলাফল কি হলো, সেই বৈঠকের কতদূর কি হলো সেটা আমরা তখন জানতে পারবো। এছাড়া এখন আসলে অনানুষ্ঠানিকভাবে অনেক কিছু জানা যাচ্ছে যে এগুলো দিয়ে আসলে সত্যিকার অর্থে স্থায়ী কমিটির বৈঠকে কি আলাপ হবে বা কতদূর আলাপ হবে বা কতদূর সিদ্ধান্ত হবে, এই বিষয় নিয়ে আসলে নিশ্চিত করে কিছু বলা যাবে না। স্যার, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।